ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার করার পর এলাকার স্থানীয় জনগণ যারা আছে তারা কিন্তু ক্ষেপেছে এবং তারা হচ্ছে বিক্ষোভ এবং আন্দোলন কিন্তু করতেছে। তো এই যে জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলমকে তো আপনারা সবাই চিনেন, যে কিনা এক সময় হচ্ছে বাংলাদেশের র্যাবের কর্মকর্তা ছিল এবং হচ্ছে বিভিন্ন প্রকার অপরাধের বিষয়ে অভিযান চালিয়ে কিন্তু সারা বাংলাদেশে সাড়া ফেলছিল এবং বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন দপ্তরে উনি বদলি হয় এবং অবশেষে সিলেটের যে জেলা প্রশাসক আছে অর্থাৎ ডিসি, সেই পদে কিন্তু উনি নিযুক্ত ছিল। কিন্তু সম্প্রতি এই সিলেটের যে দুইটা মাজার ছিল সেই মাজারের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কারণে কিন্তু তাকে বদলি করা হয়েছে। ঘটনা হচ্ছে মাজার যে দুইটা ছিল সেখানে হচ্ছে এই মাজারের টাকাগুলো কোথায় যায় এবং এটার স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মাজার কমিটিকে বলা হয়েছিল এবং এই মাজার কমিটির হচ্ছে টাকাগুলো যাতে অন্য কোনোভাবে ব্যয় না হয় বা অন্য কোথাও না যায় এবং সেখানে কিন্তু সিসি ক্যামেরা এবং হচ্ছে প্রশাসনের লোক কিন্তু নিয়োজিত করা হয়েছিল। তো একটা পর্যায়ে মাজার কমিটি যারা আছে তারা কিন্তু এটার একটা বিপক্ষে অবস্থান নেয় এবং হচ্ছে এই যে মাজার দুইটা আছে, যে দান বাক্স আছে, সেটাকে সিলগালা করা হয় এবং এটার জেরেই কিন্তু পরবর্তীতে একদিন বা 2 দিন পরে কিন্তু এই ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ এখান থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু তাদেরকে নিযুক্ত করা হয়েছে। তো এই যে সারোয়ার আলম উনি যেন এই যে মাজারে যেন দুইটা দান বক্স যেন সিলগালা করছে, এটার কারণে মূলত হচ্ছে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু যদিও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি কেন ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে, বাট যেহেতু এই ঘটনাটা ঘটছে এই সিলগালার পর, মানে সিলেটের দুইটা মাজারকে সিলগালা করার পরেই কিন্তু এই ডিসি সারোয়ার আলমকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটার কারণে ওনাকে বদলি করা হয়েছে। এখন উনি তো খারাপ কোনো কিছু করে নাই, উনি হচ্ছে জনসাধারণ নিয়ে কথা বলছে এবং জনসাধারণের ভালোর জন্যই বলছে। এই যে মাজার দুইটা পবিত্র যে মাজার আছে সেই মাজারে যাতে কোনো প্রকার অকারেন্স না ঘটে, যারা হচ্ছে গাঞ্জা খায় বা অন্য কোনো ঘটনা ঘটায় বা অকারেন্স ঘটায় সেটার বিরুদ্ধে অ্যাগনেস্ট নিছে এবং এই মাজারের টাকাগুলো কোথায় যায় সেটার কিন্তু একটা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কিন্তু উনি স্টেপটা নিছে। তারপরেও কিন্তু ওনাকে বদলি করে দেওয়া হয়েছে। সো এই বদলি করে দেওয়ার কারণে কিন্তু সাধারণ যারা মানুষ আছে অর্থাৎ সিলেটের বা মাজারের আশেপাশে তারা কিন্তু খুবই কেঁপেছে এবং প্রশাসনের বিরুদ্ধে একটা স্টেপ নিচ্ছে। কেন সারোয়ার আলমকে বদলি করা হয়েছে এবং সারোয়ার আলমকে সয় সম্মানে আবার এই সিলেটের ডিসি অর্থাৎ জেলা প্রশাসক যে পদটা ছিল ওনাকে বহাল রাখার জন্য জোর দাবি জানাচ্ছে। এখন যেহেতু জনসাধারণ এরকম জোর দাবি জানাচ্ছে, এখন পরে কি ঘটে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। যেহেতু জনসাধারণ এভাবে মাঠে নামতেছে এবং বিক্ষোভ করতেছে, তাহলে হয়তো বা ডিসি সারোয়ার আলম জেলা প্রশাসক আবার নিযুক্ত হওয়ার সম্ভাবনা আছে, বাট সেটা কিন্তু নাও হতে পারে। কিন্তু এই জেলা প্রশাসককে কেন বদলি করা হয়েছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কারণ কিন্তু এখনো ব্যাখ্যা করা হয়নি বা কোনো জনসম্মুখে বা সাংবাদিকের কাছে কিন্তু এই ধরনের প্রশ্ন এখনো আসেনি। তবে সবাই এটাই ধারণা করতেছে, যেহেতু সিলেটের মাজার রিলেটেড উনি মাজার দুইটাকে সিলগালা করছে, এটার পরে যেহেতু বদলি হয়েছে তার মানে হচ্ছে এটার কারণে ওনাকে বদলি করা হয়েছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।